ওই যে আসিতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। মানুষ কত নিকৃষ্ট হতে পারে দেখেন। আমি দেখলাম এই ফেব্রুয়ারিতে প্রায় দিনব্যাপী শুধু দিবস আর দিবস। কে চকলেট দিবস, ক্যান্ডি দিবস, মিল্ক দিবস, এরপর 13 তারিখ দেখলাম যে কিস দিবস, নিসফুমন শাবান, শাবানেরও আল্লাহ দিবস দিচ্ছে। দিবসের অভাব নাই। আর 14 ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ যুবক, এইটাই যেন মনে থাকে, কারণ যাদের কপালে হৃদয়ে ভালোবাসা নাই, নিজের সন্তানকে যারা হুইল চেয়ারে করে বসে, আমি দেখে আসছি, নিজের সন্তানকে যারা হুইল চেয়ারে করে ঠেলা গাড়িতে বসায় ঠেলে নিয়ে যায়, আর কুকুরের বাচ্চাকে যারা বুকে টেনে মেড়ায়, এদের ভালোবাসার অভাব থাকতে পারে। বছরে একটা দিন তাদের ভালোবাসা দিবস হতে পারে। 270 খ্রিস্টাব্দের দিকে ক্লডিয়াস রাজা, তার রাজ্যে এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন কে ছিল, এই দিবস জানলে কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না, ঠিক না? 270 খ্রিস্টাব্দে ক্লডিয়াস সে রাজা ঘোষণা করে দিল, আমার রাজ্যে বিবাহ হারাম, বিবাহ করা যাবে না। ওই রাজার চিন্তার ভাবনা ছিল, বিবাহ করলে এরা যুদ্ধ করতে পারবে না, দেশ রক্ষায় ব্যর্থ হবে, দেশটাকে আমরা হারিয়ে ফেলব। ভ্যালেন্টাইন নামক এক যুবক, একটা পাদ্রী ছিল। কি ছিল ভাই? পাদ্রী ছিল। এই পাদ্রী, কষ্ট হচ্ছে, এই পাদ্রী সে তার দায়িত্ব গির্জায় থেকে চুরি করে বিয়ে পড়াইত, আমাদের মতো করে। বোঝেন নাই? হুজুররা পড়ায় না। রাষ্ট্রের আইন শেখ হাসিনা তৈরি করলো কত বছর? মেয়ের বয়স 18 বছরের নিচে কোনো বিয়েই হবে না। আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে জরিমানা শুরু করে দিয়েছে, ও বিবাহ মনে হয় আরো 3 গুণ বেশি বেড়ে গেছে। কিন্তু ওপেনে হয় না, গোপনে সব। মেয়ের বাপের খানা পানির টাকা লাগে না, শুধু জামাই আসে 1 কেজি গোশত দিয়ে, সব শেষ। শোনেন, বিবাহকে হারাম করেছিল, বিবাহকে কঠিন করেছিল যিনি, ফেরাউন। তিনি 60টা কর্মসূচি নিয়ে তিনি সামনের দিকে আগাইছিলেন। রব এমনি এমনি দাবি করে নাই। 1 নাম্বার কর্মসূচি ছিল যে বিবাহ বন্ধনকে বন্ধ করে দাও আর অবৈধ সম্পর্ককে হালাল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই খ্রিস্টান পাদ্রী এবার ডেকে বলেন না, এটা আমি মানতে পারি না। খ্রিস্ট ধর্মে আমাদেরকে এইটা বলে না, খ্রিস্ট ধর্মে বলে দ্রুত বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম পাশাপাশি, কিন্তু ওরা এখন কাটছাট করে আলাদা হয়ে গেছে। এই খ্রিস্ট পাদ্রী যখন বিয়ে পড়াই, বিয়ে পড়াতে পড়াতে একটা অবস্থায় রাজামশাই ধরে ফেলায়। ধরার পরে তাকে জেলখানায় বন্দি করে। 14ই ফেব্রুয়ারি দিবসে তাকে বলা হলো, তুমি কেন এইটা করলা? কয়, রাজামশাই, আমার যে ধর্ম খ্রিস্ট ধর্ম, আমার ধর্মে এটা নিষেধ নাই, এই জন্য আমি এটা করি। বরঞ্চ আমার ধর্মে বিবাহ বন্ধনকে আর উৎসাহিত করা হয়েছে। এই কথা যখন বললেন, এই অবস্থা হয়ে গেল। আস্তে করে এখন যুবককে জেলখানায় বন্দী শুধু করলো না, যুবককে এবার হত্যা করার জন্য 14ই ফেব্রুয়ারি তাকে ক্রুসেড দিয়ে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিল। নাউজুবিল্লাহ। কোন দিন? 14ই ফেব্রুয়ারি। তাকে যখন হত্যা করা হলো, খ্রিস্ট ধর্মের লোকরা তখন থেকে বলল, এই 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। খবরদার এই দিবস পালন করবেন, এটার ইতিহাসই আলাদা। তারপরে ওই জেলে থাকতে ওই খ্রিস্টান, ওই যে যুবক, খ্রিস্ট পাদ্রী যুবক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সে আবার জেলে থাকতেই ওই পাহারাদারের মেয়ের সাথে প্রেম করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওই পাহারাদার ডেকে বলেন যে আমার মেয়ের সাথে যেহেতু সে প্রেম করেছিল, ভ্যালেন্টাইন ডে হিসেবে আমি এটা মানি না। যার কোনো অস্তিত্বই নাই, সেইটা মুসলমানের সন্তান কেমনে মানে, আমার তো বুঝে আসে না।
আমাদের ভালোবাসা চিরকাল। আমরা প্রত্যেক সময় ভালোবাসি, আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, কতক্ষণ ঠিক না? আমরা সবার ভালোবাসা বুকে নিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ওর তারিখ আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন, সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, তোমরাই এনেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন, সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরের, পরশ পাথর ছিল না? তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরের, গেয়েছিলে জীবনের সব গান আল্লাহ তাআলার জন্যে। সুবহানাল্লাহ বলেন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরের, খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জয় গান জীবনের। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছ পরশ পাথরের, খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জয় গান জীবনের। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে পাঠাইছে, দুনিয়ায় পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কোন মানুষের তৈরি করার নীতি
আর আদর্শ দিয়ে চলার জন্য পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর কোরআনের বিচার করার জন্য, শোনার জন্য, মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু আকবার। সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন ডেকে বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কোরআনকে পাঠিয়েছি সমাজ থেকে যত অন্যায়, যত অবিচার, জুলুম আর অত্যাচার আছে সবগুলোকে বিদায় করে দিয়ে কোরআন দ্বারা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমি আল্লাহ এই কোরআনকে জমিনে পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমাজের মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে, তারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। সেই জন্য সে যখন এই কথাটা ঘোষণা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডেকে বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আমার আল্লাহ বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, আমার আল্লাহ ডেকে বলেন শুধুমাত্র কোরআনের ন্যায় বিচার যদি কেউ না মানে, আমি আল্লাহ দরবারে এলাই থেকে ফতোয়া দিলাম ওটা হলো নির্ভেজাল, টাটকা, বেঈমান, কাফের এবং ফাসিক। আছে না কিছু ফাসিক এরকম? আজকে যারা 5ই আগস্টে একসাথে আমরা ময়দানে লড়েছি, সেই বিএনপির মধ্য থেকে কিছু হাইব্রিড নেতা তৈরি হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। যে কথা কয় না রে, তৈরি হয় নাই? চাঁপাইনবাবগঞ্জের হারুন, উনি যখন আওয়ামী সময়ে তিনি এমপি ছিলেন, উনার কথাগুলো ছিল কোরআন হাদিস ভিত্তিক। আমাদের ভালো লাগতো, আমরা নিজেই শেয়ার দিতাম। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে এই সময়ের পরিবর্তনে ওরা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা, বাজে কথা বলতে বলতে এখন দেখতেছি একটা অবস্থায় তারা এই যে কোরআনের মাহফিলগুলো হয় এইটাকে নিয়েও সে বাজে কথা বলছে। আমরা বিএনপি বিদ্বেষী না, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইসলামের জন্য কাজ করে গিয়েছে, এটা আমরা সবাই জানি। সংবিধানে বিসমিল্লাহ তিনি লিখেছেন এটাও জানি, প্রতিটা জায়গায় জায়গায় যে তিনি নিজে খাল খনন করেছে এটাও জানি। কিন্তু আশ্চর্য হই, অবাক হই তখন যখন ওই দলের নাম নিয়ে, ওই দলের ব্যানার নিয়ে যখন হারুনের মতো লোকগুলো ইসলাম বিদ্বেষী কথা বলে, আলেম বিদ্বেষী কথা বলে, তখন কলিজা পুরো ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বিএনপির বিপক্ষে কথা বলছি না, আমরা ব্যক্তির বিপক্ষে কথা বলছি। এই জন্য আমি, যেহেতু মিডিয়ার মাধ্যমে উনি এই কথাগুলো ছড়াচ্ছেন, এই জন্য মিডিয়ার মাধ্যমেই বলছি, প্রিয় তারেক ভাইকে, ভাই প্রিয় তারেক যে আছে না নেই, আপনি যেভাবে চান ওইভাবে আপনার মানুষগুলোকে আপনি নিয়ে নেন। তবে হারুন সাহেব যে পথে হাঁটছেন ওই পথটা ভালো কোনো পথ না, কারণ ওই পথের পথিক ছিল কাবুয়া কাদের। কথা কন ঠিক কিনা? বডি ভালো না, বিরক্ত হচ্ছেন নাকি? বডি ভালো না, হার্টে রিং পড়ানো। আরে ভাই, মাইক পাইলেই শুধু বলতো খেলা হবে। আশ্চর্য এমদাদুল ভাই, আমি আশ্চর্য হয়ে যাই, বেটা তোর নিজেরই তো বডি ভালো না, খেলোয়াড় হিসাবে সে তো জানে যে আমার হার্টে রিং পরানো আছে, আমি তো উঠতে বলে উঠতেও পারি না, আমি কি খেলাই বা খেলবো? এর পরেও মাইক পাইলেই কয় খেলা হবে। তা আসো, কই আজকে তো আর পাওয়া যাচ্ছে না। আমাদেরকে বলে খেলা হবে। বিগত 16.5 বছর এই জমিনে আমরা ছিলাম, অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন সয়ে গেছি, খেলার জন্য প্রস্তুত আমরা ছিলাম। আর ওরা ক্ষমতা হারানোর পরে পাগল হয়ে গেছে, কুত্তার মতো দৌড়াতে থাকে, একটা ঘন্টা জমিনে টিকতে পারে নাই। কই আপা পালাইছে, যে যেখানে পারিস ঢুকে পড় গর্তের ভিতরে। এই জন্য আল্লামা সাইদি বলেছিল, বেশি বার বেরো না, 12 কোটি নয় 18 কোটি মানুষ হালকা করে গাছের গোড়ায় একটু নাড়া দেবে, মামুগারে দিল্লি গিয়ে পড়বা। আজকে একই দৃশ্যের অবতারণা ঘটেছে। বেঈমান যারা ছিল তারা ক্ষমতার মস্ত হারিয়েছে,
কোথায় কে যে পালায় আছে, আজকে হদিসও পাওয়া যায় না। কই খেলারই তো সময় এখন। বিরক্ত হবে না? যেই ছেলেটার কপালে মেরে তার কপালটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে শটগান দিয়ে, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো আপনি তাকে ক্ষমা করতে পারতেন না। খেলা হবে তাই। এখন বিএনপিও ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই। আওয়ামী লীগ আছে নাকি? কে আছে? ডক্টর ইউনূস আছে। ইউনূস চাচা হলো এখন রেফারি। আমরা খেলোয়াড় আগে থেকে আছি, তোরাও নেমেছিস, তোদেরও ক্ষমতা নাই, আমাদেরও ক্ষমতা নাই। মাঠ ফাঁকা, ইউনূস চাচা একা রেফারি এসে দাঁড়ায় আছে। তোরা আই, খেলা এখনই হবে। ঠিক না? এই জন্য যুবকেরা গানও লেখছে, কত রং ঢং নিয়ে কথা বলতো, জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, পালাবো না বলতো না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। আসেন আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা 2 নম্বর সূরা সূরা আল বাকারার মাত্র 2 নম্বর 154 নম্বর আয়াতে তেলাওয়াত করেছে। কত নম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লি, তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জীবন দেয় বান্দা, ওদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার পথে যারা জীবন দেয় বান্দা, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত। আর জীবিত বলে আল্লাহ অন্য একটা আয়াতে ডেকে বলেন, শুধু জীবিত না, কবরের বাড়িতে আমি আল্লাহ তাদের জন্য রিজিক দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন বলছে তাদেরকে মৃত বলো না, তার মানে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? তারা জীবিত। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জিহাদের প্রান্তরে আবারও ঝাঁপি পড়ার কথা বলছেন। প্রথম দলিল, প্রথম 1 নাম্বার দলিল আমরা কোরআন থেকে নেব, 2 নাম্বার দলিল হাদিস থেকে নেব, 3 নাম্বার দলিল বাস্তব পৃথিবীর কিছু উদাহরণ দিয়ে নেব। আসলেও শহীদরা কখনো মরে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আসেন, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দা যেন জিহাদের ময়দানে যায়, আল্লাহর পথে জিহাদ করে যুদ্ধ করে বান্দা যেন শাহাদাত বরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বারবার করে ডেকে বলছেন, বান্দা ইমানের পথে যারা জীবন দেয় ওরা কখনো মরে না। কথা কোন ঠিক কি না? কুতিবা আলাইকুমুল কিতালু وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম
ইমানের পথে যারা জীবন দেয়, জিহাদের ময়দানে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা মরে না, ওরা জীবিত থাকে। আমি আল্লাহ তাদেরকে, তোমাদেরকে বা ওই মানুষগুলোকে আমি রিজিক দান করি। বান্দা তোমরা কেন আল্লাহর পথে লড়ো না? আল্লাহর পথে লড়লেই তো ভালো, এইটাই তোমাদের জন্য মঙ্গলজনক, এইটাই তোমাদের জন্য সুফল নিয়ে আসবে, এইটাই তোমাদের জন্য সাফল্যমণ্ডিত করে দেবে তোমাদেরকে। বান্দা তারপরও কেন তোমরা অপছন্দ করো? আল্লাহ বলছেন জানি এ পথ তোমাদের অপছন্দনীয়। কোন পথ? শাহাদাতের পথ। কোন পথ? শাহাদাতের পথ তোমাদের অপছন্দনীয়। কিন্তু বান্দা কোন কারণে অপছন্দ করো? এ পথে গেলে তো মুক্তি, এ পথে গেলে শান্তি, এ পথে গেলে জান্নাত, এ পথে গেলে খাব্বাব আর খোবাইব সঙ্গী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসেন আল্লাহর কোরআন দ্বারা বুঝতে পারলাম ইমানের পথে যারা জীবন দেয় ওরা মরে না। আল্লাহ ওই পথে যাওয়ার কথা বলছেন। এরপরও আবার অন্যত্র আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। সূরা সাফের 11 নম্বর আয়াত দ্বারা আল্লাহ এটাই বলছে গোলাম। 10 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা ব্যবসা করবা না যেই ব্যবসা করতে গেলে জীবন দিবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা বোঝা যাচ্ছে ইমানের পথে যারা জীবন দেয় তারা মরে না। তারা কি? জোরে বল কি? তারা শহীদ। এবার আসেন আল্লাহর নবীর জীবন থেকে জানার দরকার, আসলেই কি তারা শহীদ কিনা? ঘটনা অনেকেরই জানে। এক আল্লামা সাইদের মুখ থেকে কতবার শুনেছে আমরা মোতার প্রান্তরের কথা, তারপরেও কোরআনের কথা যত শুনি ততই ভালো লাগে। এক সূরা ফাতিহা আমি হুজুর পড়লে একরকম লাগে, এমদাদ ভাই পড়লে আর এক রকম লাগে। এখানে যদি এক একজন করে দাঁড় করে দিয়ে বিশ্বাস করেন, এখানে যতজন মানুষ আছেন তত রকমের সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার কোনো দোষ নাই। এসেছি একবার, চলে যাব আবার, এই 1400 ছেড়ে আমার মেহেরপুরে যাইতেই হবে। আপনারা যাওয়ার চিন্তা আছেন আমি জানি নাকি? চলেন বাড়ি যাই একসাথে, সমস্যা কি? 12টা 6 বেজে গেছে, আমি তো 12টা পর্যন্তই বক্তা ছিলাম। কত তারিখ? 9 তারিখ। 10 তারিখে তো বুকিং দিয়ে রাখছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জের মানুষেরা। কিন্তু কিছু করার নাই। বক্তাদের আগে তুললে দেখবেন একটু ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, বক্তাও মন প্রাণ দিয়ে ওয়াজ করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর সময়েও ইমানের পথে যারা জীবন দিয়েছে ওরা মরে নাই, তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম নিজে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, কাফেরদের সৈন্যবাহিনী 1 লক্ষের ওপরে, আর এইদিকে ইসলামের সৈন্যবাহিনী কয় হাজার? মাত্র 3000, কয়েকজন বেশি। ঘটনা জানা, আমি শুধুমাত্র শিক্ষাটুকু বলছি ভাই, কষ্ট হচ্ছে না তো? এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, আমার সাহাবীরা এই মুতার প্রান্তরে আমি 3 জনকে দায়িত্ব দেব। 3 জনকে দায়িত্ব দেব সেনাপতি হিসাবে। প্রথম জন দায়িত্ব পাবে যায়েদ বিন হারেসা। আমার পালক পুত্র কোথায় তুমি? যায়েদ বিন হারেসা ডেকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গিয়েছি, টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। মনে হচ্ছে যেন দাওয়াত খাওয়ার কথা বলছে, আর কয় যে টেনশন নাই। দ্বিতীয় জন আব্দুল্লাহ বিন রাওহা, কোথায় তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তৃতীয় জন চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেছি।
আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বলেন, যাও সবাই নিজ নিজ বাড়িতে চলে যাও, একটু বিবেক দিয়ে শোনেন তখনকার ইমানের পরীক্ষা কেমন ছিল। ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে তারা সব ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যাও বাড়িতে চলে যাও, বিদায় করে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আব্বা ডেকেছেন, ভিতর থেকে মা আয়েশা শুনেছে, বিদায় নেওয়ার মতো আমার আর কোনো জায়গা নাই। ও নবী, আপনি শুনেছেন, মা আয়েশাও শুনেছে, বিদায় আমার হয়ে গেছে, আমি এখনই ঈমানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওহাব। ওই রাতটা ছিল তার বাসর রাত, দিনটা ছিল বাসর রাতের দিন। ওই দিন সে বিবাহ করেছে, নতুন বউকে খুব বেশি ভালো করে দেখে নাই, আস্তে করে চলে যায়, শুনছে বিবি ঘরের মধ্যে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা ওই 20 বছর আগে বিয়ে হয়েছে, 40-50 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআন তেলাওয়াত করেই না। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কপাল পোড়া মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ড্যাডি নামে। ঠোঁটে তো লিপস্টিক, আব্বা বললে তো লেগে যাবে, এই জন্য কয় ড্যাডি। এখন তার লাগে না। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপের ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? কথা কন না কেন? কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, আমার রব্বু কেমন, দিনু কেমন, নবীউ কাম? তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? সাথে সাথে বান্দা বলবে, আল্লাহর ফেরেশতারা, আমি তো কোনোদিন আরবি পড়ি নাই, ইংলিশ মিডিয়ামে পড়েছি, এই জন্য কিছুই কইতে পারবো না, যা কব এখন সরি। ফেরেশতারা ডেকে বলবে, এদিকে আয়, দেখ আমি তোর কি করি। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? কথা কয় না রে, কোনো আসান নাই। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি বাসর ঘরের দেখি আমার প্রাণের স্ত্রী কোরআন তেলাওয়াত করে। দরজার ভিতরে প্রবেশ করলাম না, ঘরের ভিতরে, দরজার বাহির থেকে আস্তে করে ডাকলাম, বিবি কোথায়, একটু বের হও। ঘরের মধ্যে থেকে তুমি আমার কয়েকটা কথাও যদি শোনার দরকার তাও শুনে নাও। কয় কি বলতে আসছেন? কয় আজকে আমাদের বাসর রাত, তোমার প্রতি আমার কিছু হক ছিল, আমার প্রতি তোমার কিছু হক ছিল, স্বামী প্রাণের স্ত্রী, ওই হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহর নামে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমারে বিদায় দাও। আর আমাদের তো বাসর রাত দূরে থাক, আজকালেও যদি বলে, কয় বউয়ে ডাইকে বলবে, তুই থাক বাড়িতে থাক, তোর হুজুর রে কয় একা একা যাই। কথা কন না কেন? ইমানের অবস্থা তো বাজে হয়ে গেছে, এইটাই হবে। কিন্তু যুগে যুগে আবু সাইদের স্ত্রীরা আছে না নাই, মুগ্ধের মা বাবারা আছে না নাই, নিজের সন্তানকে দিয়ে দেবে ইসলামের পথে, তুই যা, জীবনটা বিলিয়ে দে 1000 বার, তারপরেও বাতিলের রক্ত চক্ষুর কাছে মাথা নত হবে না। কথা কন ঠিক কিনা? প্রধানের আমার অবস্থা যখন এইরকম হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী, একটা বার আমার কাছে আসেন, আমি আপনারা দেখে রাখতে চাই। আমি জানি এই মক্কার বুকে, এই মদিনার বুকে সবচেয়ে সুন্দর মানুষটা আমার স্বামী, কিন্তু আমি এত সুন্দরী আপনি আমারও দেখেন নাই। ও প্রাণের স্বামী, একটা বারের জন্য আসেন, নবী আপনাকে যাইতে বলেছে, নিষেধ করার আমার ক্ষমতা নাই, একটা বার আসেন, যাতে করে আমি আপনারে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের ময়দানে আপনাকে যাতে করে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, প্রাণের বিবিরে, এই ইরাদা যদি তোমার থাকে, এই বিশ্বাস যদি তোমার থাকে, এই ইচ্ছা যদি তোমার মনের মণিকোঠায় থাকে যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ও বিবি, তুমি যদি এই ইচ্ছাটাকে মনের মণিকোঠায় রেখে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারো, ও বিবি, নির্ঘাত আমি শিওর তোমাকে দিচ্ছি, আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচিত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বলে তিনি চলে গেলেন, পিছন দিকে ফিরে চাইলেন না একবারও। আর আমরা তো না যাওয়ার ছল করে হাজারবার বাসর ঘরে ঢোকার চেষ্টা করতাম। সেই ইমান আর এই ইমান এক হতে পারে না, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে? অবস্থা যখন এরকম হলো, জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন। যাওয়ার পরে নিজের বিবিকে ডেকে বলেন, এই ব্যাপার, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছেন, বিবিরে বিদায় দাও। জাফর বিন আবি তালিবের বিবি এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ, যেহেতু তোমার নবী, বিশ্ব নবী, আমার স্বামীকে বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছে, আমি ফিরাইয়া রাখতে পারবো না, মাবুদ দয়া করে আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে তুমি গাজী বানায়া আমার বুকে আবার ফিরাইয়া দিও। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবি তালিব এবার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বিবির হাতের উপরে মৃদু আঘাত করলেন, অথবা হাতের উপরে টাচ করে হাতটা নামায়া দিলেন, আর রেখে বললেন, বিবির উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবিরে, নির্ঘাত এই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জন্য সারা জীবনের জন্য আমি বিদায় নিতে আসছি, দয়া করে তুমি আমার বিদায় দাও, সন্তানগুলোকে ইসলামের পথে পরিচালিত করো। এই কথা বলে জাফর বিন আবি তালিব তিনি ছুটতে লাগলেন। আল্লাহর কি ইচ্ছা, সন্তানগুলো পিছনে আব্বা আব্বা করে কাঁদে, আর নিজের বিবিটা কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদে। একটা বারের জন্য পিছনে ফিরে তিনি দেখলেন না কারা তার জন্য কাঁদে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবারে কত যে হবে লড়তে, জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে না? সেই দুঃখ থাকতে পারে না। দুঃখ যদি থাকতো, এক আল্লামা সাইদি গোটা পৃথিবী চাইলে পৃথিবী পাইতো, কিন্তু নেয় নাই। শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠটাকে বেছে নিয়েছে, জেলখানার অবরুদ্ধ জীবন যাপন বেছে নিয়েছে, শেষকালে জালেমেরা তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। এরপরও আল্লামা সাইদি বাতিলের কাছে তাদের মাথাটা নত করা নাই, কথা কোন ঠিক কিনা? ইসলাম তো এটাই বলে, আমার জীবন থাক আর জীবন যাক, আমি আল্লাহর জন্য লড়ে যাব, আল্লাহর জন্য মরে যাব। দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের কাছে আমার মাথা নত হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন এদিকে তিনজন চলে গেলেন বিদায় নিয়ে। আল্লাহর নবী বললেন, যাও এবার চলে যাও। বিশ্বনবী নিজে গেলেন না, তিনজনকে বানাইছে সেনাপতি, তার মানে তিনজনে যে মারা যাবে তাতে কোনো সন্দেহ। শয়তান এসে কিন্তু তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তারা হয় নাই। তাদের কথা হলো, আমি মরলেও শহীদ, বাঁচলে গাজী, উভয় পক্ষে আমরা রাজি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তিনজন যখন চলে গেল, প্রথমে যায়েদ বিন হারেসা কিছু কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে তিনিও শাহাদাত বরণ করে ফেললেন। যুদ্ধ করতে লাগলেন, ইসলামের ঝান্ডা পতাকাটা বহন করতে লাগলেন জাফর বিন আবি তালিব। তিনি যখন ঝান্ডাটা ধরে আছে, কাফেররা এসে ডান হাতে কোপ দিয়েছে। একটু বিবেক খাটান, কোন পজিশনে কোন সিচুয়েশনে সে ছিল। ডান হাতে যখন কোপ দিয়েছে, ডান হাত কেটে পড়ে গিয়েছে, বাম হাত দিয়ে ধরেছে চেপে ইসলামের পতাকা, মাটিতে পড়তে দিচ্ছে না। এরপরে বাম হাতে কোপ দিয়েছে, ইসলামের পতাকাটা এই দুইটা বাহু দিয়ে চেপে ধরে আকাশে উড়ায় রেখেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা তারা বলেন, আমরা খানিকটা দূরে ছিলাম, দূর থেকে দেখা যাচ্ছে না কে ইসলামের পতাকাটা ধরে আছে। আমরা যখন দেখছি ইসলামের পতাকা একটাবার ডানে পড়ে, আর একবার বামে পড়ে, আর একবার দেখি খাড়া হয়ে দাঁড়ায় আছে সোজা হয়ে।
একটু বামে যখন নতায়া পড়ে আবার সোজা হয়ে যায়, বামে পড়তে গিয়ে আবারও সোজা হয়ে যায়। ভাবলাম ইসলামের পতাকাটা কষ্ট করে কে ধরে আছে। আব্দুল্লাহ বিন রাওহা বাবু ওয়াইদা বলেন আমরা দুজনেই গেলাম। যাওয়ার পরে দেখছি আহারে কি করুণ দৃশ্য। হযরতে জাফর বিন আবি তালিব ডান হাত কেটে এক জায়গায় পড়ে আছে, বাম হাত কেটে আর এক জায়গায় পড়ে আছে, দুইটা পা আলাদা হয়ে কেটে পড়ে আছে, শুধুমাত্র মাথাটা গল্লাটা আলাদা একটা জায়গায় কেটে পড়ে আছে। আর এই কাটা মাথা দিয়ে ইসলামের পতাকাটা হযরতে জাফর বিন আবি তালিব দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্যই বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ইসলামের পথে জীবন যারা দিয়েছে ওরা মরে না। যদি তাই হতো, মারাই যদি যেত, তাহলে জাফর বিন আবি তালিবের কল্লা আলাদা হয়ে গেছে, মারা গেলে তো ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করা সম্ভব ছিল না। তাহলে নবীর জীবন থেকেও আমরা বুঝলাম শহীদরা মরে, শহীদরা মরে। এবার আসেন বলতে পারেন হুজুর কোরআনের দলিল আছে শহীদরা মরে না, হাদিস থেকে পাইলাম, বিশ্বনবীর জীবন থেকে পাইলাম শহীদরা মরে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই পৃথিবীর কোন ইতিহাস আপনি তুলে ধরবেন, কোন বাস্তব ঘটনা আপনি তুলে ধরবেন যেই বাস্তব ঘটনা প্রমাণ করে ইসলামের যারা ইসলামের পক্ষে জীবন দেয় তারা মরে না? কোন ঘটনা আছে? এমনও হাজার ঘটনা আছে না নাই? আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন অবস্থায় পাকিস্তানের সীমান্তবর্তী একটা এলাকায় ছোট্ট একটা এই রকমের যুবক, ছোট্ট মানুষ, আল্লাহর ঘর মসজিদে গিয়েছে জুমার দিন। ইমদাদুল হক ভাইয়ের মতো, ইমদাদুল ইসলাম ভাইয়ের মতো না, ইমদাদুল হক ভাইয়ের মতো একজন ইমাম সাহেব আজকে আমি যেইভাবে বলছি এইভাবে যুদ্ধের তামামা বাজানোর কথা, ইসলামের শাহাদাতের বর্ণনাগুলো, ফজিলতগুলো তুলে ধরছিল। সুবহানাল্লাহ বলেন। যুবকের মনে লেগে গেল। যুবকের যখন মনে লেগে গিয়েছে, ভালোবাসা জন্ম নিয়েছে জিহাদের প্রতি, যুবকের মন চায় আমি জিহাদে যাব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহর জান্নাতে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। যুবক ওইখান থেকে সব কথা শুনে এসে বাড়িতে এসে তার মাকে ডেকে বলেন, মা অমুক জায়গায় নামাজ পড়তে গিয়েছিলাম, ইমাম সাহেব এই কথাগুলো বলেছে, আমার অনেক ভালো লেগেছে, মনটা পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, আমার মন চায় আমি আফগানিস্তানে আমার মা বোনদেরকে বাঁচানোর জন্য শহীদ হয়ে যাই, বাঁচানোর জন্য আমি ওইখানে যুদ্ধেও চলে যাই। সুবহানাল্লাহ। এমন যুবক এখনো আছে না নাই? যদি না থাকতো একজন মুগ্ধের জন্ম হতো না। কথা বলেন ঠিক কিনা? একজন আবু সাইদের জন্ম হতো না। এরকম যুবকেরা যুগে যুগে ছিল বলেই আজকে স্বৈরাচারীরা পালানোর মতো গর্ত খুঁজে পাচ্ছে না। কথা কন ঠিক কিনা? এটাই বাস্তবতা। কারণ তুমি যদি উঠে দাঁড়াও ওরা পালাবে, এটাই স্বাভাবিক। আধারে ভয় পেও না, বলবো বিরক্ত হচ্ছে না তো? আধারে ভয় পেও না, বলেন আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। ঠিক না? এই বাংলাদেশের যুগের দরকার নাই, শুধুমাত্র এই 1400 জায়গায়, এই 1400 জায়গায় যদি আপনারা উঠে দাঁড়ান, আল্লাহর কসম রাম বামেরা পালানোর মতো কোনো জায়গা খুঁজে পাবে না। ওরা তাকুব্বারে আর অহংকার করতে পারবে না। কথা কন ঠিক কিনা? আমরা আমাদের জায়গাগুলো ঠিক রাখবো। প্রত্যেকে যদি তাদের নিজ নিজ দায়িত্ব ঠিক লাগে, আল্লাহ বিজয় দাতা। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যুবক এবার এসে ডেকে বলেন, মাকে আমি যুদ্ধে যেতে চাই। মা কি এমনিতেই চাবে? চাই?
মা দেখে যে অবস্থা তো খারাপ, খবরদার যে কথা আজকে বলছিস আর কখনো বলবি না। কিছু মা আছে না, খবরদার এই কথা আর কাউরে বলবি না। যুবকে বাদ ডেকে বলেন, না মা, আমার মন চাচ্ছে আমি যাব। মা দেখলো বেকায়দা অবস্থা, এখান থেকে ফেরানোর দরকার। আস্তে করে আর কিছু না বললে বলল ঠিক আছে, পরে দেখা যাবে। মনে হলো একটা সপ্তাহের মধ্যে যুবক হয়তো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় জুমায় যুবক আবার গেল। ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আমি গিয়েছিলাম, ইন্ডিয়ায়। এই কিছুদিন আগে শুনে আসলাম, একজন আলেমের মুখেও শুনেছি অনেক আগে, আবার ওখান থেকে শুনে আসলেন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ অসংখ্য আলেম এই ঘটনাগুলোর সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, ওরা বলে আমাদের নিজের চোখের সামনে ঘটেছে ঘটনাগুলো। ওই অবস্থায় যুবক আবার যখন পরের সপ্তাহে নামাজে যায়, ইমাম সাহেব আবার যখন যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, যুবকের মনে ভালোবাসা জন্ম নিয়ে নেয়। এবার বাড়িতে এসে মাকে বলে, মা আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে তুমি ঠেকায়ও না, আমাকে জলদি করে সাজিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমার প্রিয় আফগানের মা এবং বোনদের ইজ্জত আমি রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলল, মা দেখে আর তো ঠেকানো যায় না, নিজের সন্তানের কথা তার সন্তানের বাবার কাছে বলে দিল। আর সন্তানের বাবা আর মা একসাথে হয়ে সন্তানের হাতে আর পায়ে বেড়ে দিল লোহার শিকল দিয়ে। খবরদার কোথাও যাওয়া যাবে না। লোহার শিকল যদি পরায় দেয়, বলেন তার কোথাও যাওয়ার ক্ষমতা আছে? আর যেতে পারে না যুবক। যখন যেতে পারে না, ওই অবস্থায় যুবকের মনে কষ্ট হলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। মা জননী দুনিয়ার সব ব্যথা সহ্য করতে পারে, সন্তানের কষ্ট হচ্ছে ওই কষ্ট মা জননী সহ্য করতে পারে না। ওই মা জননী আস্তে করে খাবার নিয়ে যেয়ে বলল, কলিজার টুকরা সন্তান, এই নাও, খেয়ে নাও, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না, তুমি দয়া করে খেয়ে নাও। সন্তান ডেকে বলেন, মা খাবো কি করে, হাতে পায়ে তো শিকল, খাওয়ার তো কোনো উপায় নাই। মা জননী ভাবলেন, আমি শিকলটা এখন খুলে দেব, সন্তান খাবার খাইতে শুরু করে দেবে, খাওয়া শেষ হয়ে যাবে, অমনি আমি বেঁধে ফেলবো। আর জান্নাতি মেহমান আল্লাহর গোলামের চিন্তা হলো, মা যখনই শিকলটা খোলা দেবে, খাওয়া তো দূরে থাক, খাওয়াই বিসমিল্লাহ বলবো না, এক দৌড়ে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আস্তে করে দেখলো তার মা যখন হিসেবে আস্তে করে মা জননী যখন শিকলটা খুলে দিয়েছে, যুবক দৌড় দিয়েছে। দৌড় দিয়ে শিকল এক হাতে, শিকল এক পায়ে শিকল, এই অবস্থায় দৌড় দিয়ে চলে গেছে। আর এক হাত পা খোলা, দৌড় দিয়ে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে কমান্ডারের কাছে যাওয়ার পরে কমান্ডারকে গিয়ে আর পেল না। পাহারাদার যে ছিল বলল, কাফেলা কোন দিকে গিয়েছে? বলল, এই যে এই দিকে গিয়েছে কাফেলা। যুবক তো ওই কমান্ডারের নেতৃত্বে যায় নাই, একা একা গিয়েছে। কমান্ডার কি তার খোঁজ রাখা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। যুবক এইবার কমান্ডারের দিকে রওনা হলো। প্রতিমধ্যে যুদ্ধ করতে করতে একটা কামানের বুলেট এসে যুবকের ঘাড়ে লাগলো। আল্লাহর কি ইচ্ছা, যুবক ওই জায়গায় লুটিয়ে পড়লো একটা পাথরের আড়ালে। আল্লাহর গোলাম কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, সন্তানের খোঁজে পাগল বাবা মা। খুঁজে যখন পায় না, 3 মাস পর্যন্ত গেল। 3 মাস পর সন্তান যেন স্বপ্নের মাধ্যমে এসে মাকে ডেকে বলেন, মা আমি কি এত অপরাধ করলাম? কোন অপরাধে তুমি আমাকে অপরাধী বানাইছো? মা জননী ডেকে বলেন, মা আমি কোনো অন্যায় অপরাধ তো করে নাই। সন্তান ডেকে বলেন, যদি অপরাধ নাই করে তাহলে আমি আমার লাশটা পর্যন্ত কেন তোমরা নিয়ে যাচ্ছ না? 1 বার 2 বার 3 দিন পর্যন্ত মা যখন স্বপ্ন দেখলো, মায়ের মনকে আর মানতে পারে ভাই? দুনিয়ার সমস্ত কষ্ট নিজে সহ্য করবে, সন্তানের দিকে একটা ফুলের টোকাও দেবে না। তিনিই হলো আপনার আর আমার মা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কথা অনেক আছে, কিন্তু কোন দিকে যাবো আমি ঠিক পাচ্ছি না। খেয়াল করেন, 12:30 বেজে
আমি ভাবছি আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, আমি শেষের দিকে টেনশন করে, কিন্তু এই মুরব্বী চাচা উঠলো কে না? হ্যাঁ, একটাই দোয়া হবে ইনশাল্লাহ, কমিটির সিদ্ধান্ত ইনশা। আর আধা ঘন্টা কি কষ্ট হয়ে যাবে? কাদের কষ্ট হবে? হাত তোলেন। ভালো তো দেখতে অ্যাক্টিভ আছে, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। বিশ্বাস করেন মুসাফির অবস্থা আমি দোয়া করছি মন থেকে। বড় বড় মাহফিলে যে শৃঙ্খলা থাকে না, আপনাদের এই মাহফিলে তার চেয়ে 1000 গুণ শৃঙ্খলা বেশি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, মা জননী এবার স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারলেন না। নিজের স্বামীর কানে দিলেন, বললেন চলো খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোথাও পায় নাই। কাফেলার কাছে গিয়েছে, কমান্ডারের কাছে। কমান্ডার ডেকে বলছেন, এরকম ছেলে তো আমি কখনো দেখেই নাই, আসলেও তো দেখে নাই। আস্তে করে সাইড থেকে পাহারাদার এসে ডেকে বলেন, আচ্ছা আপনাদের ছেলের হাতে পায়ে কি শিকল ছিল নাকি? বয়স কম। মা জননী চিৎকার করে কেঁদে ফেলেছেন। আর ডেকে বলছেন, হ্যাঁ ওইটাই তো আমার সন্তান, হাতে পায়ে শিকল দিয়ে আমি আটকাতে চেয়েছিলাম, পারে নাই। মা জননীর এই কথা শোনার পরে এবার ওই পাহারার ডেকে বলছেন, ও কমান্ডার, আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন তখন ওই ছেলেটা আমার কাছে এসেছিল, বলল কমান্ডার কাফেলা কোন দিকে গিয়েছে আমি দেখায় দিয়েছি। এই কথা শোনার পরে কমান্ডার এবার লোকজন নিয়ে বলল, ঠিক আছে চলো যাই খুঁজে দেখি। মা গেল সন্তানের জন্য খুঁজতে, বাবাও চলে গেল। কমান্ডার তার লোকজনকে নিয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। কোথাও যখন পায় না, দূরে একটা পাথরের আড়ালে কি যেন পড়ে আছে, দেখতে চাইলো। কমান্ডার বলেন, আল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি, ওই দিন যখন দেখলাম পাথরের আড়ালে একটা লাশ পড়ে আছে, আমি আস্তে করে লাশটাকে একটু কাত করতেই, একটু সরাতেই দেখি ওই সময়ও ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্যই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওরা জীবিত। আমি আল্লাহ নিজেই ওদেরকে কবরের মধ্যেও রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। বাস্তব নিদর্শনেও জীবিত মানুষের খোঁজ আছে না নাই? আর একটা সাক্ষী, কষ্ট হচ্ছে ভাই, আমি আসলে টেনশন, আসলে আপনাদের বসায় রাখাটাও অন্যায়। তো আমি চাচ্ছিলাম, আমি আবার বললাম, ওই যে মাহবুব ভাই কই, এই যে আমি বললাম ভাই ওই ভাইকে দিয়ে দোয়া করে দেন, আমি বাড়ি চলে ভালো হবে। ওই যে মেহমান, দাওয়াতি মেহমান, বোঝেন তো, আমি চলে গেল বিপদে, ওয়াজ করলো মহা বিপদে। আমি এখন আছি উভয় সংকটে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এরকম অসংখ্য ঘটনা আগেই বলেছে আছে। ঠিক একই রকম ঘটনা আফগানিস্তানে ঘটেছিল। এই বাংলাদেশের বুক থেকে কয়েকজন আলেম গিয়েছিলেন। এই কয়েকজন আলেম গিয়েছিলেন আফগানিস্তান যাওয়ার পরে চায়ের দোকানে বসে বসে একজন চায়ের দোকানদারকে প্রশ্ন করছে, এমন কিছু ঈমান দীপ্ত কথা বলেন যেগুলো শুনলে আমাদের ঈমান বাড়বে, এমন কোনো ঘটনা কি আছে? চায়ের দোকানদার আবু নাইম ডেকে বলছেন, অবশ্যই আছে। এই আফগানিস্তানে একজন মা ছিল, তার সন্তান ছিল 3টা। কয়টা ভাই? এটা জোরে না বললে তো বুঝি না। 3টা সন্তান আছে। এই যুবকেরা জোরে কয়। এইদিকে আপনারা মনে হয় যে রোজা ছিলেন, হ্যাঁ? রোজা তো আসতে দেরি, রোজা আসতে দেরি না? তাহলে এখন থেকে প্র্যাকটিস করছেন না? আমি তো আগেই বলছি ভাই, কোরআন হাদিসে এখানে জবানটা বন্ধ করা যাবে না, গুনাহ হবে। একবার আল্লাহু আকবার বললেও তো, কিছু না হলেও 80টা সওয়াব হবে। আপনারা বলবেন না, চুপ করে থাকেন, বলেন আল্লাহু আকবার।
এই গরু মানুষ যদি জবান খোলে অত এলাকায় কাঁপতে থাকবে এখন, কিন্তু খুলছে না তো হইব। আর আপনি ওই যে ওইখানে আসছিলাম দেখছেন না, ওইখানে আসছিলাম, ওইখানের স্পিড আর আজকের স্পিড আমার ঠিক আছে? না না, ঠিক নাই, আমি ঠিক নাই। কারণ কি, শ্রোতা শোনেন, বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন, জনগণ যেমন সরকারও তেমন হয়, ঠিক না? বিগত দিনে 16.5 বছর কিচ্ছু কর নাই, আপনারা চুপ করে বসে থাকছেন। শেখ হাসিনা মাথার উপরে রুলার চালাইছে, কিন্তু যখন আবু সাইদ উঠেছে, যখন মুগ্ধ ডেকে উঠেছে, আল্লাহর কসম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আবু সাইদ আর মুগ্ধর ভাইয়েরা জেগে উঠেছে, বুকের তক্ত রক্ত নেড়েছে, ডাইমেন্ডরা এই জমিন থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক না? চাইলেই হয় না। এ আল্লাহু আকবার এমনি এমনি বের হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফানজির, আপনি উঠুন। রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের জন্য তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। ওগো হো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, ওগো হো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি যন্ত্রণাতে অসহ মন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বাতাস দেখো বহে আহা করুণ সুরে, নীরবে মানবতা কেঁদে কেঁদে অশ্রু ঝরে, প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে, প্রকৃতির বিরাম শুনে নিঠরে সময় গনে, বেদনায় হৃদয় ভেঙেছে, তোমারে মনে পড়েছে। কে বোঝাবে? এ জাতি মনে করছে স্বাধীনতা পেয়ে গেছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। এত সহজে ইসলাম কায়েম হয়ে গেলে নবীজিকে জেল খাটা লাগতো না, শাহাদাত বরণ করতে হতো না। কথা কোন ঠিক না? বিশ্ব নবীজিকে পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এমনি এমনি ইসলাম এত দূর আসে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একই মায়ের সন্তান কয়টা? এগুলো কথা কোন লেখেন কয়টা? এক সন্তান, প্রথম সন্তান, বড় সন্তানের বয়স 22 বছর, যুদ্ধের ময়দানে গেল, আফগানিস্তানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। একটা ওই যে খেজুর পাটি, খেজুরের পাতা দিয়ে বানানো পাটিতে জড়াইয়া বাড়িতে দিয়েছেন। মা জননী হাসি খুশি অবস্থায় প্রথম সন্তানটাকে বিদায় দেওয়ার জন্য মিষ্টি বিলাইছে। সুবহানাল্লাহ। কয়তো এগুলো আমার জান্নাতি মেহমান, এগুলো আমার জান্নাতি মেহমান। এই জন্য আমার সন্তান আমার বাড়িতে আসে নাই, জান্নাতি মেহমান এসেছে, শহীদ। আমি আজকে মিষ্টি খাওয়াচ্ছি, খাও। ছোট্ট সন্তানের নাম হলো জুবাইর, নাম তার বয়স মাত্র 13 বছর। আর মেজ সন্তানের বয়স 17 বছর। 3টা সন্তান নিয়ে মা বেড়ে উঠেছে, তার সন্তানগুলো নাকি স্বামীটা নাই, আল্লাহর রাস্তায় সেও শহীদ। সুবহানাল্লাহ। বড় সন্তানের লাশ এসেছে, হাসি মুখে মিষ্টি বিলাই, মিষ্টি বিতরণ করে সুন্দরভাবে বিদায় দিল। জুবাইরের মনে ভালোবাসা জন্মালো। মেজ সন্তানটা কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে গিয়ে সেও শহীদ হয়ে গেল। এখন কাপনের কাপড় পায় নাই, শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে, ওই যে পাতা দিয়ে বনিয়ে সুন্দর করে বাড়িতে রেখে দিয়েছে। মায়ের সামনে যখন লাশ, মা জননী চোখের পানি ছেড়ে কাঁদে। সন্তান জুবাইর পাশে দেখে, সেও কাঁদে। হঠাৎ করে মা জননী বুঝতে পারলো, এখন যদি আমি কান্নাকাটি করি, জুবাইর হয়তো ভাবতে পারে আমার সন্তান মারা গিয়েছে, এই জন্য আমি ভয়ে কাঁদছি, হয়তো সে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। এই জন্য জুবাইরের মুখের দিকে তাকায়া মা ওই কাঁদা কন্দনরত চেহারাটা, চক্ষুটাকে মুছে ফেলে দিয়ে মা আবারও মুচকে হাসি দিল। সুবহানাল্লাহ বলেন। আর ডেকে বলো, জুবাইর মন খারাপ করো না,
আমি কাঁদি একটা কারণে। জুবাইর প্রশ্ন করলো, মা কোন কারণে কাঁদো? তুমি তো কাঁদো না, বড় ভাইকে দেখে তো কাঁদো নাই, এখন কেন তুমি কাঁদো? মা জননী এবার জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর রে, আমি অন্য কোনো কারণে কাঁদি না, আমি শুধু একমাত্র কারণে কাঁদি। আজকে জান্নাতি মেহমান আমার বাড়িতে এসেছে, জান্নাতি মেহমান আমার বাড়িতে এসেছে, কিন্তু আমি এমনই অভাগা, একটা কাফনের কাপড় পর্যন্ত তারে পরাবো সেই পরিমাণ টাকাও আমার কাছে নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি কাঁদি। জুবাইরকে অবশেষে মা জননী ঘরের ভিতরে গেল, একটা গলার চেন নিয়ে এসে জুবাইরের হাতটা নিল। জুবাইরের হাতে নিয়ে মা জননীর চেনটা যখন দিল, চেনটা হাতে দেওয়ার পরে বলল, যাও জুবাইর, যাও, চলে যাও আফগানিস্তানের ফাঁকা মাঠে, যে স্বর্ণকারের দোকানে গিয়ে, স্বর্ণকারের দোকানে গিয়ে এটা বেচে তারপরে কাফনের কাপড় নিয়ে আসো। জুবাইর বলেন, আমি মায়ের কাছ থেকে স্বর্ণের চেনটা নিয়ে কাফনের কাপড় কিনতে যখন যাচ্ছিলাম, কাফনের কাপড় কিনতে যাচ্ছিলাম, এমন একটা অবস্থায় আমি চেনটা যখন স্বর্ণকারের কাছে দিচ্ছি, এমন একটা অবস্থায় গায়েবে একটা আওয়াজ এলো, মনে হয় আমার মেজো ভাই যেন আমাকে বলছে, জুবাইর, স্বর্ণটাকে বেচে খবরদার কাফনের কাপড় নেওয়ার দরকার নাই, স্বর্ণটাকে বেচার পরে তুমি চলে যাও, ওই এখনো খোলা মাঠে আফগানিস্তানে পাকিস্তানের অস্ত্র পাওয়া যায়, ওই মাঠে চলে যাও, এই অস্ত্র কিনো, টাকা দিয়ে অস্ত্র কিনে তারপরে বাড়িতে যাও, কারণ অসংখ্য মা বোনেরা এখনো ধর্ষিতা হচ্ছে, তারা স্বাধীনতা ফিরে পায় নাই। ও জুবাইর, আমাকে দাফন করা লাগবে না, যেইটা আগে প্রয়োজন ওইটা আগে করো। সুবহানাল্লাহ বলেন। এই যে আফিয়া, আমাদের প্রিয় বোন, ফিলিস্তিনের আহারে, আমেরিকার নিকৃষ্ট কারাগারে তাকে রাখা হয়েছে, সেই আফিয়া আমাদের বোনটা বলছে, আমি কখনো মন খারাপ করি না, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, কিন্তু পৃথিবীর মানুষ যদি জানতো আমার উপরে কতটা অন্যায় করা হয়েছে, পৃথিবীতে কিয়ামত শুরু হয়ে যেত। সে বলে যে আমার মনে হয় পৃথিবীতে আমার কোনো মুসলিম ভাই নাই, যদি থাকতো ইহুদি খ্রিস্টান আর নাসারাদের জেলের লৌহ কপাট ভেঙে আমাকে বের করে নিয়ে আসতো, আমি তো পারি না। আসাম দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না। ফিলিস্তিনে কোন পথের পাশে বোবার আঘাত হানে, কুফর হাসে, কথা বলেন ঠিক না? আফগানে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না। আল্লাহ যেন আমাদের বিবেকটাকে জাগ্রত করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কলিজার ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করুন, এই অবস্থা যখন হয়ে যায়, টাইম তো দেখবই ভাই, টেনশন নাই, আমি তো টাইম দিয়ে চলি। ভালো করে খেয়াল করুন, এই অবস্থায় জুবাইর এবার বাজারে যাওয়ার পরে খোলা মাঠ থেকে একটা পিস্তল কিনেছেন, বাড়ি চলে গেছে, মা জননীর পিস্তল দেখে হয়রান হয়ে গেছে। আহারে জুবাইর, এমনি তো মানুষ আমারে জঙ্গিবাদের মা বলে, এমনি তো রাজাকারের মা বলে, আল শামস আল বদরের মা বলে, ও জুবাইর পিস্তল কেন নিয়ে এসেছিস? আল কায়দার মা বলে তোরে তো রাখবে না। ও জুবাইর জলদি করে পিস্তলটা ফেলে দিয়ায়। জুবাইর বলেন, আমি জীবন থাকতে কখনো এই পিস্তলটা ফেলে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন, কোন সময়ের জন্য ফেলে দেব না। আর হুজুর দেখলেই জঙ্গিবাদ বলার অভ্যাস লোক কিছু আছে না নাই? মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই,
আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আসল জঙ্গিবাদীর ভাই ওরাই তো আর হয়। সময়ের পরিবর্তনে জঙ্গি কারা আমরা দেখেছি, কথা কর ঠিক কিনা? আমরা দেখেছি জঙ্গি আসলে কারা। এই জন্য জঙ্গি দমানোর জন্য নতুন সিস্টেম চালু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। যে নামটা দিয়েছে আমি তারে কাছে পাইলা মিষ্টি খাওয়াইতাম। অপারেশন ডেভিল হান্ট মানে কি জানেন? হ্যাঁ, শয়তান ধরার অপারেশন। হ্যাঁ, ডেভিল মানে কি? শয়তান ধরার অপারেশন। আজকে দেখলাম সারাদিনে প্রায় 1400-এর উপরে লোককে গ্রেপ্তার করছে। আমি বলি শুধু গ্রেপ্তার করলে হবে না, যারা আমার মায়ের বুক খালি করেছে, আমার বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, তাদেরকে শুধু গ্রেপ্তার করলে হবে না, প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে ওদের রক্ত গোস্তগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দেওয়া লাগবে। কথা কর ঠিক না? এমনি এমনি ছেড়ে দিলে হবে না। কত বড় দুঃসাহস আপনাদের এই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, এই বেটা কয় যে গভীর রাতে পরিকল্পনা করছে, কত ষড়যন্ত্র। আরে শয়তানি করার পরে আবু জাহেল যদি ক্ষমা চাইতো তাও আল্লাহর নবী ক্ষমা করে দিত। চাই নাই, ক্ষমা হয় নাই, কারণ হেদায়েতের মালিককে ওমাই ইউদ্রিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেখায়, পথ যদি না দেখায়, তার জন্য কোনো হেদায়েতকারী নাই, তাকে দেখানোর মতো পথ কেউ নাই। আশ্চর্য ব্যাপার। শয়তান ক্ষমতা হারাইছিস, ভালো কথা, ক্ষমা চা জাতির কাছে, না আমি অন্যায় করে ফেলেছি। কয় যে না, রাজধানীতে কাউরে রাতে ঘুমাতে দেব না। কত বড় ষড়যন্ত্র। আমরা বলে আই, আমরা হারায় যায় নাই, শ্যাওলা পাতার মতো করে আমরা ভেসে আসি নাই জমিনে। আমরা রক্ত দিয়েছি বদরে, রক্ত দিয়েছি উহুদে, রক্ত দিয়েছি খন্দকে। এখনো যদি প্রয়োজন হয় এক একটা জাহাঙ্গীরকে সাইজ করার জন্য আবার আবু সাইদ আর মুগ্ধের মতো বুকের তক্ত রক্ত ঢেলে দেবো। এই জমিনে তাদের জায়গা হবে না। রাজা সরকারকে হাত তুলে এখানে মারা লাগে। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমি। ভাইয়েরা, আমরা সব মানতে পারবো, কোনো বেঈমানকে এই জমিনে থাকতে আমরা দিতে চাই না। আশ্চর্য ব্যাপার। লজ্জা, শরম, হায়া, তিক্তি কিচ্ছু নাই। মানুষ অন্যায় করলে তো নত হয়। কি হয়? আরে জালেমেরা নত হয় না, জানেই না। আমি বলেছিলাম আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো ক্রোধ ছিল না, কিন্তু যখন তারা আলেম বিদ্বেষে হয়ে গেছে তখন আমি তাদেরকে ভালোবাসতেও পারি নাই। এই জন্য বলেছি আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না, পৃথিবীতে আবু জাহেলের নাম কেউ রাখে না, কোনো কাফেরও রাখে না। কথা কন না কেন? ফেরাউনের নাম কেউ রাখে না, নমরুদের নাম কেউ রাখে না। আগামী 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, শেখ হাসিনা নামটাও কারো থাকবে না, কারণ এটা অভিশপ্ত হয়ে গেছে। এই জন্য আমি বলি, ফেরাউন এসেছিল জমিনে, টিকতে পারে নাই রে ভাই। এই যে সিয়ার না, কথা কয় না রে, এই যে সিয়ার আমার সর্বপ্রথম বসছিল মাওলানা মুফতি হারুন আর রশিদ আল আজহারি বসছিল না। উনি মনে করছে সিয়ার আমি পাইছি নরম জায়গা, আর উঠবো না। সিয়ার ওনাকে ডেকে বসে, তো লাফাও দরকার না, উঠে পড়ো, তোমার পরে হাবিবুর রহমান সাহেব আছে। হাবিবুর রহমান ভাই যখন আলোচনা করছিলেন তখন সিয়ার আবার ডেকে বলছেন, এত লাফালাফি করার কি দরকার, সোহেব বিন আব্দুর রউফ ভাই আছে, তুমি তাড়াতাড়ি ছাড়ো। উনি নামার পরে আমাদের প্রিয় শোলাকিয়ার সাবেক ইমাম সাহেব ভাইজানের সাথে অলরেডি 3টা হলো এটা মাহফিল। এই মানুষটা এত বড় গুণী আলেম, তারপরে তখন যিনি কথা বলছিলেন উনি অবশ্য বলার সময় বলছিলেন যে 10:35 উঠছে, 11:35 শেষ করবো, তার আগেই কিন্তু শেষ করতে হয়েছে। সিয়ার দেখে বলছেন এই জায়গা স্থায়ী না, চাইলে সময় দিয়ে থাকতে পারবা না, কারণ তোমার পরে সিয়ার মনার হুজুর আছে। এবার আমি হুজুর কথা কই, সিয়ার আমারে ডেকে বলছে, এত লাফায়ও না, তুমিও তো দেখছি লাফাচ্ছ, এত লাফায়ও না, তোমার পরে সিয়ার আলা সিয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। এই পৃথিবীতে আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই।
উতবা সাইবা এসেছিল, টিকতে পারে নাই। আল্লাহর কসম, শেখ হাসিনা এসেছিল, সেও টিকতে পারে নাই। নব্য যুগের নব্য আবু জাহেল আর আরেকটা স্বৈরাচার আবিষ্কার হলে সেও টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে। শিক্ষা নিতে হবে সিয়ার থেকে। এই জন্য ফেরাউন পিরামিড দিয়ে ডেকে 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 যেন বলছে, কি বলছে শুনবেন? পিরামিড যেন ডেকে ডেকে বলছে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন যেন কেউ হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। শিক্ষা নেওয়া দরকার। ফেরাউন শেষ তাক বিরক্ত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। তাহলে যাওয়াই লাগবে, এটাই বাস্তবতা, যাওয়াই লাগবে। আর 11 মিনিট, টেনশন নেই না, পাগল। প্রিয় ভাইয়ের আমার, আর 11 মিনিট খেয়াল করেন। জুবাইর মা চেষ্টা করলো পিস্তলটাকে নিয়ে নেওয়ার জন্য, হাজার চেষ্টা করলেও পিস্তলটাকে নিয়ে নিতে পারলো না। হাজার চেষ্টা করলেও নিতে পারলো না। জুবাইর যেখানেই যায় পিস্তলটা সাথে করে নিয়ে বেড়ায়। মা জননী দেখে জুবাইর ঘুমাতে গেল বালিশের নিচে পিস্তল। সুবহানাল্লাহ, এমনি এমনি বলছেন, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী একটা হাদিস নাই, নামাজ পড়ে নাই, সে আমার উম্মত না, এমন একটা কথাও নাই। কিন্তু নবীজি বলেছে, যে উম্মত যুদ্ধ বিগ্রহ জানে না সে আমার উম্মতই না। যে উম্মত যুদ্ধ বিগ্রহ জানে না সে আমার উম্মত না। তাহলে যুদ্ধ শিখতে হবে যুবকেরা। খায়া খায়া এরম বানালে হবে না। সারা দেশে খাই, 7 বছর খাচ্ছি, সেই পরিমাণ খাওয়া মানুষের দেয়, ইচ্ছা করলে এরম হয়ে যেত। ও চর মারিয়া মানে চর মারবে নাকি? চর, এদিকে চর আছে না, চর মারিয়া। যাই হোক, সারা দেশে খায় তো ঠিকই তো আছে, তা আপনি বাড়ি বসে খায় এরকম হয় কেমন? আমাদের খাবার রুটিন চেঞ্জ করতে হবে। ভাজা পোড়া এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ। তারপরেও এগুলো আল্লাহর দান। কেউ খেয়ে মোটা হয়, কে না খেয়েও মোটা হয়। সব যিনি করান তিনি কে? এটা জোরে বলা যাবে কি ভাই? কে? প্রিয় ভাইয়েরা আবার খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, জুবাইর পিস্তল ছাড়ে না। কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জুবাইর যুদ্ধ করতে করতে কয়েকজন কাফের সৈন্যকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ। বিদায় করার পরে দূর থেকে একটা বুলেট এসে জুবানের বুকে রাখছে। জুবাইরের বুকে যখন বুলেটটা লাগছে, বুলেটটা বুকে লাগার পরে আহারে যুবক, জুবাইর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গেছে আর মুখে দিয়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জুবাইর তার হাত থেকে পিস্তলটাকে ছেড়ে দেয় নাই। হাতে যারা পিস্তলটা চেপে ধরে আছে, মুষ্টি মেটো ধরে আছে। ওই সময়ের আলেম যারা ছিল সবাই একযোগে বলেছে, হ্যাঁ আমরা ওই জায়গায় উপস্থিত শত শত আলেম। জুবাইর হাত থেকে পিস্তলটা ছাড়ে না। আলেমরা এসে ডেকে বলেন, জুবাইরটা ছেড়ে দাও, পিস্তলটা জুবাইর ছেড়ে দাও, তাও ছাড়ে না। মা এসে ডেকে বলেন, জুবাইর যুদ্ধ তো এখনো শেষ হয়ে যায় নাই, পিস্তলটা ছেড়ে দাও, জুবাইর তাও ছাড়ে না। একটা অবস্থায় জুবাইর তার কমান্ডার যখন সামনে গেল, যাওয়ার পর ডেকে বলেন, জুবাইর যুদ্ধ এখনো শেষ হয় নাই,
অসংখ্য মা বোন আজকে ধর্ষিতা হচ্ছে, অসংখ্য ভাইয়েরা তাদের ইজ্জত সম্ভ্রম হারাচ্ছে। ও জুবাইর, এখন সময় শেষ হয়ে নাই, দয়া করে পিস্তলটা দিয়ে দাও। আমি কমান্ডার বলছি, এই পিস্তল দিয়ে আর একজন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময়ের যত আলেম ছিল সমস্ত আলেমরা বলেন আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, ওই দিন আমরা দেখেছিলাম কাপড়ের মধ্যে থেকে জুবাইর তার হাতটা বের করে কমান্ডারের হাতে পিস্তলটা দিয়ে তারপরে তিনি বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় যদি সে মারাই যাবে তাহলে কাপড়ের মধ্যে থেকে হাত বের করে পিস্তল দেওয়া কি সম্ভব ছিল? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত, আমি আল্লাহ ওদেরকে জীবিত রেখে দিই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। এই গান ভালো লাগে না? যুবকদের তো ভালো লাগবে না আমি জানি, কারণ যুবকরা গান গায় অন্য গান। তুমি এসেছিলে, বুঝতে পারছে, হাসিও দিচ্ছে। যুবক, কপাল পড়ে যাবে। সময় ব্যয় করতে হবে কার জন্য? কোরআনের জন্য। যিনি ব্যয় করাবেন তিনি কে? এই যে যুবক, অন্তত এখানে যে গজন আছো ভাই, আসতে 14ই ফেব্রুয়ারি, কথা কয় না রে, ওই যে আসিতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। মানুষ কত নিকৃষ্ট হতে পারে দেখেন। আমি দেখলাম এই ফেব্রুয়ারিতে প্রায় দিন ব্যাপী শুধু দিবস আর দিবস। কে চকলেট দিবস, ক্যান্ডি দিবস, মিল্ক দিবস, এরপর 13 তারিখ দেখলাম যে কিস দিবস, সাবানের আল্লাহ দিবস। দিবসের অভাব নাই। আর 14 ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ যুবক, এইটাই যেন মনে থাকে, কারণ যাদের কপালে হৃদয়ে ভালোবাসা নাই, নিজের সন্তানকে যারা হুইল চেয়ারে করে বসে, আমি দেখে আসছি, নিজের সন্তানকে যারা হুইল চেয়ারে করে ঠেলা গাড়িতে বসায় ঠেলে নিয়ে যায়, আর কুকুরের বাচ্চাকে যারা বুকে টেনে মেড়ায়, এদের ভালোবাসার অভাব থাকতে পারে। বছরে একটা দিন তাদের ভালোবাসা দিবস হতে পারে। 270 খ্রিস্টাব্দের দিকে ক্লডিয়াস রাজা, তার রাজ্যে এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন কে ছিল? এই দিবস জানলে কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না, ঠিক না? 270 খ্রিস্টাব্দে ক্লডিয়াস সে রাজা ঘোষণা করে দিল, আমার রাজ্যে বিবাহ হারাম, বিবাহ করা যাবে না। ওই রাজার চিন্তার ভাবনা ছিল, বিবাহ করলে এরা যুদ্ধ করতে পারবে না, দেশ রক্ষায় ব্যর্থ হবে, দেশটাকে আমরা হারিয়ে ফেলব। ভ্যালেন্টাইন নামক এক যুবক, একটা পাদ্রী ছিল। কি ছিল ভাই? পাদ্রী ছিল। এই পাদ্রী, কষ্ট হচ্ছে, এই পাদ্রী সে তার দায়িত্ব গির্জায় থেকে চুরি করে বিয়ে পড়াইত, আমাদের মতো করে। বোঝেন নাই? হুজুররা পড়ায় না। রাষ্ট্রের আইন শেখ হাসিনা তৈরি করলো কত বছর? মেয়ের বয়স 18 বছরের নিচে কোনো বিয়েই হবে না। আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে জরিমানা শুরু করে দিয়েছে, ও বিবাহ মনে হয় আরো 3 গুণ বেশি বেড়ে গেছে। কিন্তু ওপেনে হয় না, গোপনে সব। মেয়ের বাপের খানা পানির টাকা লাগে না, শুধু জামাই আসে 1 কেজি গোশত দিয়ে, সব শেষ। শোনেন, বিবাহকে হারাম করেছিল, বিবাহকে কঠিন করেছিল যিনি, ফেরাউন। তিনি 60টা কর্মশেষে নিয়ে তিনি সামনের দিকে আগাইছিলেন। রব এমনি এমনি দাবি করে নাই। 1 নাম্বার কর্মসূচি ছিল যে বিবাহ বন্ধনকে বন্ধ করে দাও আর অবৈধ সম্পর্ককে হালাল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই খ্রিস্টান পাদ্রী এবার ডেকে বলেন না, এটা আমি মানতে পারি না। খ্রিস্ট ধর্মে আমাদেরকে এইটা বলে না, খ্রিস্ট ধর্মে বলে দ্রুত বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম পাশাপাশি, কিন্তু ওরা এখন কাটছাট করে আলাদা হয়ে গেছে। এই খ্রিস্ট পাদ্রী যখন বিয়ে পড়ায়, বিয়ে পড়াতে পড়াতে একটা অবস্থায় রাজামশাই ধরে ফেলায়। ধরার পরে তাকে জেলখানায় বন্দি করে। 14 ফেব্রুয়ারি দিবসে তাকে বলা হলো, তুমি কেন এইটা করলা? কয়, রাজামশাই, আমার যে ধর্ম খ্রিস্ট ধর্ম, আমার ধর্মে এটা নিষেধ নাই, এই জন্য আমি এটা করি। বরঞ্চ আমার ধর্মে বিবাহ বন্ধনকে আর উৎসাহিত করা হয়েছে। এই কথা যখন বললেন, এই অবস্থা হয়ে গেল। আস্তে করে এখন যুবককে জেলখানায় বন্দী শুধু করলো না, যুবককে এবার হত্যা করার জন্য 14 ফেব্রুয়ারি তাকে ক্রুসেড দিয়ে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিল। নাউজুবিল্লাহ। কোন দিন? 14 ফেব্রুয়ারি তাকে যখন হত্যা করা হলো, খ্রিস্ট ধর্মের লোকরা তখন থেকে বলল, এই 14 ফেব্রুয়ারি আমরা পালন করব বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। খবরদার এই দিবস পালন করবেন, এটার ইতিহাসই আলাদা। তারপরে ওই জেলে থাকতে ওই খ্রিস্টান, ওই যে যুবক, খ্রিস্ট পাদ্রী যুবক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সে আবার জেলে থাকতেই ওই পাহারাদারের মেয়ের সাথে প্রেম করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওই পাহারাদার ডেকে বলেন যে আমার মেয়ের সাথে যেহেতু সে প্রেম করেছিল, ভ্যালেন্টাইন ডে হিসাবে আমি এটা মানি না। যার কোনো অস্তিত্বই নাই সেইটা মুসলমানের সন্তান কেমনে মানে, আমার তো বুঝে আসে না। আমাদের ভালোবাসা চিরকাল, আমরা প্রত্যেক সময় ভালোবাসি, আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, কতক্ষণ ঠিক না? আমরা সবার ভালোবাসা বুকে নিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের দিচ্ছে রমজান। কি দিচ্ছে? মাহে রমজান আসছে। ভাইরা এতক্ষণ পর্যন্ত ছিলেন, দোয়াটা করে যান, দোয়াটা করে যান। মরা তো লাগবে সবাইকে, সবার দোয়া কবুল, কার কখন লাগে কে জানে। আমাদের এলাকায় এক গুণী আলেম ছিল, তিনি বলতেন, আগে কি না পিছে লাগে কি না লাগে, কার ভাগ্যে কি লেগে যায় কেউ জানে না, কার দোয়া কার জন্য কবুল হয় তাও কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, বিগত দিনের যত ঈমানদার ছিল তাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এক একজন আল্লাহর গোলাম তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাহে রমজানকে, যেহেতু যুবকেরা গান শুনতে চাইছে, মাহে রমজানকে স্বাগত নিয়ে তাহলে একটা গান শোনাই। কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বলা লাগবে। বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বলছেন না? বলছেন? তাহলে বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। বলেন, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমান রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।
মাহে রমজান এলো বছর ঘুরে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আর কোনো দিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলছেন, ইমানদার যারা, আল্লাহ তাদেরকেই উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, বান্দা আমার পথে যারা জীবন দিলে তোমরা তাদেরকে মৃত বলো না। তাহলে এখন শিক্ষা হলো আল্লাহর পথে আমরাও জীবন দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার জীবনটা আল্লাহর পথে যেন কবুল করে, বলেন আমিন। হাত নামা।